দেখুন আজকে আমরা বানাবো হচ্ছে পনির পকোড়া। তো পনির পকোড়ার জন্য আমি এখানে 1.5 কিলো পনির নিয়েছি। আমি এখানে গ্রেট করে নিয়েছি। তাতে আমি রসুন কিমা আদা কিমা, এবার একটু জোয়ান, একটু দেবো চাট মশলা দিয়ে দেবো। চাট মশলা দিচ্ছি, চাট মশলা দিয়ে দেবো। এবার আমি একটু গরম মশলা দেবো, গরম মশলা দিলাম, একটু পরিমাণ মতন দিয়ে দেন। এটা পেঁয়াজ কিমা দিলাম। এখন আর একটু পেঁয়াজ কিমা আমি পরে দেবো। ধনে পাতা দিলাম, নুন স্বাদ মতন, আর একটু নুন লাগবে দিলাম। এবার আমি এখানে জিরে গুঁড়ো দিচ্ছি। দেখুন এতে আমি একটু ধনে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো পরিমাণটা হালকা রাখবো, কারণ লাল হয়ে যাবে নাহলে। হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা 2-4টে কিমে, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এখানে বেসন দিয়ে দেবো একটু। এইবারে আমরা দেখুন এতে গোলমরিচের গুঁড়ো দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো, গোলমরিচের গুঁড়ো দিলাম। আমরা একটু বেসন আর একটু দিলাম। পেঁয়াজ দেবো, আগেও দিয়েছিলাম পেঁয়াজ, তো পেঁয়াজ আর একটু লাগবে, আবার দিয়ে দিলাম। এখানে আমি হোয়াইট পেপারও একটু দিলাম, তার সাথে একটু এলাচ গুঁড়ো একটু দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার একটু অ্যাড করেছি। এবার সব এবারে মিক্স করে নেবো ভালো করে। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার দেখুন আমি এতে জাফরান, আমাদের বিরিয়ানির জন্য জাফরান ঘোলা ছিল, তাই জাফরান একটু দিলাম, একটু কালারের জন্য। দেখবেন এটা কিন্তু কালার নয়, জাফরানের কালার। দেখুন জাফরান দেখা যাচ্ছে, এই দেখুন হলুদ হলুদ জাফরান দেখা যাচ্ছে। এবার এগুলোকে গোল গোল আমরা বলের মতন বানিয়ে নেব। এবার পনির পকোড়া অনেক রকমই হয়। কেউ কেউ আবার লম্বা করে, লম্বা লম্বা কেটে পনির পকোড়া করে। কেউ আবার ডায়মন্ড কাটিংয়ে করে, কেউ আবার ত্রিভুজ আকারে করে, অনেক রকমের। তো আমি এই রকমই করছি, এই বল হিসাবে করছি, ম্যাশ করে। তো ম্যাশ করে করে দেখবেন একদিন এই পনির পকোড়া খুবই কিন্তু ভালো টেস্টি হয় ম্যাশ করে। এবার আমি এখানে বল হয়ে গেছে, এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, তার সাথে আমি দিয়েছি নুন আর ব্ল্যাক পেপার। এবার এতে জল দিয়ে গুলে নেব। আর ওখানে আমি দেখুন এই জল দিয়ে গুলে নিয়েছি, নুনও দিয়েছি, এতে ব্ল্যাক পেপার দিয়েছি। এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বসের ওপরে এইগুলো ডোবাবো আর ব্রেড ক্রাম্বসের ওপরে ছাড়বো, দিয়ে বল মতন তৈরি করব। ভালো করে শেপ, বলের শেপে নিয়ে আসবো। দেখুন এইগুলো বলের শেপে হয়ে গেল। আমরা এরপরেও আবার একটা কোট করব, ডবল কোট করব। ওটা সিঙ্গেল কোট করব না, ডবল কোট করে নেবো আমরা। ডবল কোটটা করলে ভালো হয়। তো আপনারা চাইলে সিঙ্গেল কোট করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই রেসিপিটা যে বানাননি, বাড়িতে বসে বানান, দেখবেন রেস্টুরেন্টে স্টাইলে পনির পকোড়া কীভাবে বানাতে হয়, বানিয়ে খান। খুবই অসাধারণ টেস্ট। আপনারা অনেক রকমের পনির পকোড়া খেয়েছেন, তো এই স্টাইলে একবার পনির পকোড়া খেয়ে দেখুন। আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, লাইক এটা করে যাবেন। আর এরকম ভিডিও আপনাদের সামনে আমি আনতে থাকবো। দেখুন এরকম আমার এখানে বল করা হয়ে গেছে। এবার আমরা এইগুলোকে ডবল কোট করব। আপনারা সিঙ্গেল কোটও করতে পারেন, আমি বলেইছি সিঙ্গেল কোটও করতে পারেন, ডবল কোটটা হলে ভালো হয়। এবার দেখুন এই যে ডবল কোট করছি আমি।
আবার একবার ডুবিয়ে আবার ওতে দিয়ে দিচ্ছি। এই দেখুন ডবল কোট হয়ে গেল। দেখেছেন পনির পকোড়া আমাদের কীভাবে বানানো হচ্ছে রেস্টুরেন্টে আমাদের। তো আপনারা এইভাবেই পনির পকোড়াটা বানিয়ে দেখবেন একবার। পনির পকোড়া অনেক রকমেরই হয়, আপনারাও অনেকেই বানিয়েছেন জানেন, কিন্তু এই স্টাইলটা একবার বানিয়ে দেখুন। দেখুন আমি একটা কড়াতে তেল গরম করে দেখুন পনির পকোড়া ছাড়লাম। দেখুন কীরকম পনির পকোড়াটা একটু হালকা একটু ব্রাউন হবে, দেখবেন এর কালারটাও ঠিক আসবে, ব্রাউন কালার আসবে। এটা একটা নতুন স্টাইলের পনির পকোড়া, দেখেছেন বলের মতন শেপে চলে এসছে। দেখুন কি সুন্দর কালার এসছে। দেখুন আমাদের পনির পকোড়া রেডি। এই দেখুন পনির পকোড়া রেডি। তাহলে এরকম ভিডিও বারবার আনতে থাকবো আপনাদের কাছে। আজকে এইটুকু, একটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। নমস্কার।